আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব, যে মালিক, যে মহান সত্তা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার কিছু সময় অতিবাহিত করার সুযোগ ও সময় করে দিলেন। সেই রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুর শুকুর আদায় করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, যিনি দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন। সেই নবীর প্রতি মহাব্বত আর ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে দুরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই মহাব্বতের খাতিরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি জিলকদ মাস, হজের মাস। আমরা দীর্ঘ জুমায় হজের ধারাবাহিক আলোচনা করেছি এবং গত জুমায় কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে কুরবানির ফজিলত এবং উদ্দেশ্য ও প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন। যখন আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন যে তোমরা কুরবানি করো, তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি করব। এই কুরবানিটা কি শুধু আমাদের জন্যই ছিল, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য এই কুরবানির বিধান দিয়েছিলেন? আর এই কুরবানিটা কি, কেন করব, এর উদ্দেশ্য কি, ফজিলত কি, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাদিহিল আদাহি। সাহাবারা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি, আল্লাহর নবী বলেন আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। এখান থেকে বোঝার বিষয় হলো মূলত কুরবানিটা সুন্নত নয়, কুরবানি করার পদ্ধতিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এবং কুরবানিটা দেওয়া এটা হলো ওয়াজিব। কুরবানি কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পরের পর পর অনেকগুলো পরীক্ষা যখন করলেন, তার মধ্যে একটি পরীক্ষা ছিল, সেটা কি করা, নিজের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করা, কুরবানি করার যখন আল্লাহ বিধান দিলেন, সেই সময়টা কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 80 বছর কেঁদেছেন একটি সন্তানের জন্য। যখন আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে সন্তান দান করেছেন। কেন দান করেছেন গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে সেটি বলার উদ্দেশ্য নয় যে আল্লাহ তাকে সন্তান দান করেছিলেন। এই সন্তানটি যখন তার চলাফেরার বয়সে উপনীত হলো, কোরআনের ভাষায় যখন কাজ করার বয়সে উপনীত হলো, এক বর্ণনা এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল তখন 9 বছর, আরেকটা বর্ণনা এসেছে ছিল 13 বছর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে ইব্রাহিম, তুমি কি করো, তোমার সবচেয়ে মুহাব্বতের যে বস্তুটি আছে, জিনিসটি আছে, সেটি আমি আল্লাহর জন্য উৎসর্গ করো, কুরবানি করো, ত্যাগ করো। কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, উৎসর্গ করা। কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করতে যখন বললেন, এখানে অনেক মতভেদ আছে, অনেক কথা আছে, এগুলো বলা উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য রওনা করলেন মিনার প্রান্তরে। প্রতিমধ্যে যখন যাচ্ছেন, সর্বপ্রথম শয়তান ধোঁকা দিয়েছিল বিবি হাজেরাকে। তাকে বলেছিল, তোমার একমাত্র সন্তানকে জবেহ করার জন্য তোমার স্বামী তোমার সন্তান ইসমাইলকে নিয়ে যাচ্ছে, তুমি তাকে আটকাও। এবার বিবি হাজেরা বলেছিল, যেই বাবা দীর্ঘ 80 বছর কান্না করে একটা সন্তানের বাবা হয়েছে, সে কখনো নিজের সন্তানকে জবেহ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। তখন শয়তান বলেছিল, তুমি হয়তো জানো না, এটা তার আল্লাহ তাকে কুরবানি করার জন্য জবেহ করার জন্য বলেছে। তখন বিবি হাজেরা বলেছিল, যেই আল্লাহ 80 বছর বয়সে সন্তান দান করেছেন, আর সেই সন্তান যদি আল্লাহ কুরবানি করতে বলেন, আল্লাহর মাল, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহর রাহে কুরবানি করবে, একজন নয়, দুইজন নয়, শত শত। আমি হাজিরাকে যদি আল্লাহ সন্তান দান করে, সবগুলো সন্তানকে যদি আমি হাজিরার সামনে যদি আল্লাহর জন্য উৎসর্গ করে কুরবানি করে দিতে বলে, আমি হাজিরার একটুও খারাপ লাগবে না, বলি সুবহানাল্লাহ। শয়তান যখন সেখানে ব্যর্থ হলো, তখন এসে ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে, ইসমাইল, তুমি কি জানো কোথায় যাচ্ছ তুমি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি যাচ্ছি বাবার সঙ্গে নতুন একটি জায়গায় দাওয়াত খাইতে, ঘুরতে, বেড়াইতে। অনেক এখানে বর্ণনা আছে। তখন ইসমাইল আলাইহিস সালামকে শয়তান তখন বলল, তুমি যে ভাবতেছো নতুন একটা জায়গায় তোমার বাবার সঙ্গে ঘুরতে যাচ্ছ, আনন্দ করতে যাচ্ছ, দাওয়াত খাইতে যাচ্ছ, এটা তো সত্য নয়। তোমার বাবা তোমাকে জবেহ করার জন্য, হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছিল, এটা হতেই পারে না, আমার বাবা কখনো আমাকে হত্যা করতে পারে না। ওই সময় শয়তান একই কথা বলেছিল, তোমাকে তোমার বাবা হত্যা করবে কেন জানো? তোমার আল্লাহ, তোমার বাবা যে আল্লাহকে মানে, সেই আল্লাহ তাকে হুকুম করেছে তোমাকে হত্যা করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম তখন বলেছিল, যদি আমার বাবাকে যদি আল্লাহ হুকুম করে থাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর হুকুম পালনের জন্য বাবা যদি আমাকে জবেহ করে, কুরবানি করে, হত্যা করে বিদায় করে দেয় দুনিয়া থেকে, আমি ইসমাইলের কিঞ্চিত পরিমাণ কষ্টও হবে না, বলি সুবহানাল্লাহ। কেমন সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে এসে লাস্ট পর্যায়ে এসে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন, কেমন করে? ইসমাইল, ইব্রাহিম, তুমি যেই স্বপ্ন দেখেছো কুরবানি করার জন্য, এটা তো আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাননি, এটা তোমাকে শয়তান স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্ন সত্য নয়, এটা তোমাকে বাস্তবায়ন করতে হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তিনি বুঝতে পেরেছিলেন এই ধোঁকাটা, কুমন্ত্রণাটা নফসের মধ্যে এই প্রশ্ন জাগানটা দিচ্ছে শয়তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, তার পাশে পড়ে থাকা কঙ্কর নিয়ে শয়তানকে 7 বার নিক্ষেপ করেছিলেন। পরবর্তীতে আবার যখন আগাইলেন, আবার যখন তাকে ধোঁকা দেওয়া হলো আরো 7 বার। তারপর তৃতীয়বার যখন আরেকটু আগিয়েছেন, তখন আরো 7 বার তিনি কি করেছেন, শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিষয়টি, এই দিকটি এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত হাজী সাহেব, যত আমি আল্লাহর বান্দারা আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমি তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করা ওই তিন স্থানে ওয়াজিব করে দিলাম হজের বিধানের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এখান থেকে তাফসীরকারগণ একটি শিক্ষা নেওয়ার জন্য বলেছেন, যখন তুমি কোনো দিনই কাজ করতে যাবে, আল্লাহর কোনো হুকুম পালন করতে যাবে, আল্লাহর কোনো বিধান যখন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে শয়তান তোমাকে স্রোত ধরে, ন্যাক স্রোত ধরে, বদ স্রোত ধরে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সেই কাজ থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করবে। কিন্তু এই শয়তানের ধোঁকায় তুমি বোকা হয়ে যদি আল্লাহর বিধান থেকে দূরে সরে যাও, দুনিয়াতেও তুমি গাফেল হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ওই শয়তানকে অপেক্ষা করে আল্লাহর হুকুমকে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও সম্মানে, আখিরাতেও সফল কাম করে দিবেন, বলি সুবহানাল্লাহ। কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালাম
যখন সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সন্তানকে শুইয়ে দিবেন কুরবানি করার জন্য, সন্তানকে যখন বললেন বাবা আমাকে আল্লাহ হুকুম করেছেন, আমাকে কুরবানি করার জন্য তোমাকে আল্লাহ হুকুম করেছেন, তুমি কি বলো? তখন সন্তান বলেছিল বাবা তুমি আমাকে আল্লাহর বিধানে বাস্তবায়ন করার জন্য কুরবানি করবে, আমার ভিতরে কোনো দ্বিমত নাই, আমি কখনো অমত প্রকাশ করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বিধান দিয়েছেন আপনি আমাকে কুরবানি করেন, আমি শতবার আপনি আল্লাহর বিধান পালনের জন্য রাজি আছি। কিন্তু বাবা আপনাকে একটা কথা বলি, আমিও তো মানুষ, আপনিও তো মানুষ, এত বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, আমি জানি আপনি আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আমাকে হত্যা করতে গিয়ে একবার যদি আমার চোখে আপনার চোখ পড়ে যায়, আপনি যদি আমার মায়ায় পড়ে আল্লাহর বিধান পালন করতে যদি আপনি কি হয়ে যান, ইতস্ত বোধ করে যান, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। অতএব আমার চোখটাকে বেঁধে দেন আর হাত পা গুলিকে বেঁধে দেন, যখন আমার গলার মধ্যে আপনি কি করবেন, ছুরি বাজাইবেন হত্যা করার জন্য, জবাহি করার জন্য, আমি ব্যথা অনুভব করে যদি হাত পা নাড়াচাড়া করি, আপনি হলেন আল্লাহর নবী, আর আপনার শরীরের মধ্যে যদি আমার পা লেগে যায়, আমার হাত লেগে যায়, আপনি যদি কষ্ট পেয়ে যান, আল্লাহ তো আমার উপরে নারাজ হয়ে যাবে। আব্বা আমার হাত পা বেঁধে নেন, যখন হাত পা বেঁধে জমিনের মধ্যে শুইয়ে দিয়েছেন, তখন আবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন বাবা আপনি আমার হাত পা গুলি খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা কেন তুমি আবার হাত পা খুলে দিতে বলতেছো? এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আমাকে এজন্য আপনি হাতগুলো খুলে দেন, পা গুলো খুলে দেন, যুগ যুগ ধরে আমি ইসমাইলকে আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন। যুগ যুগ ধরে এই কথাগুলো যখন আলোচনা হবে, কোন বেদুইন, কোন নাসারা, কোন আল্লাহর আইন বিরোধী কোন ব্যক্তি যদি বলে ফেলে ইসমাইল তো রাজি ছিল না, তার বাবা জোর করে তার হাত পা বেঁধে হত্যা করেছে, ইসমাইল তো রাজি ছিল না, এই কথা যেন কোনো মানুষ বলতে না পারে, এজন্য আমার হাত পা গুলি খুলে দেন। আমি ইসমাইল কথা দিচ্ছি আমার যতই কষ্ট হোক না কেন, আমার যত দুঃখ হোক না কেন, আল্লাহর বিধান পালনের জন্য আমি একটু নাড়াচাড়া করব না, আপনি আমাকে জবাই করবেন। বলি সুবহানাল্লাহ। কেমন সন্তান দান করেছিলেন আল্লাহ, কেমন সন্তানের পিতা হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে 80 বছর কান্না করলেন, প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করেন। সূরাতুস সাফাত কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, কুরআনুল কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাটিকে তুলে ধরেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইহুদিরা বিধর্মীরা তাকে ঠাট্টা করলো, বিদ্রোহ করলো, ইব্রাহিম তুমি এমন ধর্মের প্রচার করো, তুমি তো বংশপরা, তোমার তো কোনো সন্তান নেই, তুমি তো হলে আটকুরা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তোমার ধর্মও তো এখানে থেমে যাবে, তোমার ধর্ম তো আর দুনিয়াতে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন চোখের পানি ফেলেছেন, আল্লাহর কাছে দু হাত তুলে কান্না করেছেন, আল্লাহ আমি আমার সন্তান আমার বংশ রক্ষা করার জন্য নয়, দুনিয়াতে আমার সন্তানের কামাই করে খাওয়ার জন্য নয়, আল্লাহ তোমার দিন রক্ষা করার জন্য এমন একটা সন্তান দান করে দাও যেই সন্তান যুগ যুগ ধরে তোমার দিনকে রক্ষা করবে, ওই সন্তানের বংশধর তোমার দিনকে টিকিয়ে রাখবে। সেদিন যখন দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার জবাবে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে ধৈর্যশীল সহিংস একটা সন্তান দান করে দিলাম। এই কেমন সন্তান আল্লাহ দান করেছেন, কেমন ধৈর্যশীল সন্তান দান করেছেন, এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বুঝতে পেরেছিলেন যেদিন ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তার সন্তানকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি হত্যা করতেছি, তোমাকে আমি আল্লাহর জন্য জবাই করতেছি, কুরবানি করতেছি, তোমার মতামতটা কি, তোমার মতামতটা কি, তোমার বক্তব্যটা কি, আমি ইব্রাহিমকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে ইসমাইল আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য,
সন্তান তোমার বক্তব্যটা কি, তোমার বক্তব্য কি আমাকে একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি কেমন জিজ্ঞেস করেছিলেন? ইসমাইল আলাইহিস সালাম রাজি হলেও কি করতেন? তিনি কুরবানি করতেন, রাজি না হলেও কুরবানি করতেন। কিন্তু আল্লাহ যে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তুমি আমার কাছে কান্না করেছো, সন্তান চেয়েছো, আমি তোমাকে ধৈর্যশীল সহিংস একটা সন্তান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতে চাইলেন যে কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ আমাকে দান করেছে, দেখি আল্লাহর বিধান পালনের জন্য সন্তানকে প্রশ্ন করে দেখি সন্তান কি উত্তর দেয়। এটা পরীক্ষা করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এই কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর একটি জবাব দিয়েছেন, যেই জবাবটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরাতুস সাফফাতের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা তুলে ধরেছেন। কেমন করে তুলে ধরেছেন? যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা তিনি বললেন, ইয়া আবাতি ফাআল, হে আমার সম্মানিত পিতা। ভাষাটা দেখেন যে হে আমার সম্মানিত পিতা, মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, হে বাবা আপনার উপরে যেই হুকুম ও আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে সেই হুকুমকে আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি উত্তম ধৈর্যশীল উত্তম সহিংসদের কাতারে আমি ইসমাইলকে পাবেন। বলি সুবহানাল্লাহ। এখান থেকে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রশ্ন করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, এটুকুই শেষ না। এর মধ্য থেকে আমাদের জন্য কোনো শিক্ষা আছে না নাই? অবশ্যই শিক্ষা আছে। এখান থেকে প্রত্যেকটা সন্তানের শিক্ষা নেওয়া উচিত। কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই সন্তানটি আল্লাহ 80 বছর বয়সে আল্লাহ যখন কি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে যখন দান করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর হুকুম হলো, তোমার সন্তানকে কি করো, তুমি একটি নির্জন উপত্যকায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আল্লাহর হুকুম পালনের জন্য রেখে আসলেন। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। রেখে আসলেন 9 বছর, মতান্তরে 13 বছর বয়সে আল্লাহ আবার হুকুম করলেন, তোমার সন্তানকে নিয়ে আসো, আমি আল্লাহর জন্য তাকে কুরবানি করো। সেই সন্তানকে নিয়ে আসলেন। একটা মাত্র সন্তান 80 বছর বয়সে পেয়েছেন। কেমন মুহাব্বত হতে পারে সেই সন্তানের উপরে? সেই সন্তানকে যখন কুরবানি করতে বললেন, এবার ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছেন, ওই সময় ওই সন্তান উত্তর দিয়েছিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। সেদিন তো ইসমাইল তো বলতে পারতো, বাবা আমাকে জন্মের পরে উপত্যকায় রেখে এসেছেন, 9 বছর 13 বছর বয়সে আপনি আমাকে নিয়ে আসলেন, আপনি আমাকে হত্যা করে বিদায় করে দিতে চান? আপনি কেমন পিতা, যেই সন্তান জন্মের পরে উপত্যকায় রেখে আসে, তাকে লালন পালন করে না, খোঁজ খবরে নেয় না, 9 বছর বয়সে সেই সন্তানকে নিয়ে এসে কুরবানি করে দিতে চায়? আমি আপনার কথায় রাজি হব না, আমি আপনার কথা মানতে পারবো না। এটা ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন, তার কথার যুক্তিও ছিল, বলতেও পারতেন। কিন্তু তিনি তার বাবার হুকুমকে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, বাবাকে সম্মানবোধক ভাষায় বলেছেন, ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত পিতা, আপনার উপরে আল্লাহর হুকুম হয়েছে, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে বলেছেন, আর এই হুকুমকে আমি লঙ্ঘন করব, এটা হতে পারে না, আপনি বাস্তবায়ন করেন। এতে যদি আমি সন্তান ইসমাইলের জীবন দিতে হয়, তবু আমি দ্বিধাবোধ করব না। আমার বাবার হুকুমের পালনের জন্য আমার সন্তান আমার জীবন শত শতবার আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য আমি ইসমাইল প্রস্তুত আছি। বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা নেব? আজকে আমাদেরও বাবা আছে, সন্তানকে যখন হুকুম করে, সন্তানকে যখন কোনো কথা বলে, আমাদের ভাষাটা কি হয়, আমাদের উত্তরটা কেমন হয়? আর ইসমাইল আলাইহিস সালামের ভাষাটা, উত্তরটা কেমন ছিল? এখান থেকে প্রত্যেকটা সন্তানের শিক্ষা নেওয়া উচিত। আজকে আমরা বাবাদের নামে এই অমুক দোষ ধরি, অমুক কৈফিয়ত বলি, বাবার এই দোষ, এই সমস্যা, ওই সমস্যা, এগুলো কোনো কিছুই নয়। হাদিসের মধ্যে এসেছে, মা বাবার ব্যাপারে সন্তানের কোনো কৈফিয়ত বিচার দেওয়া, এটা আল্লাহ রাসূল এলাও করেননি, তিনি গ্রহণ করেননি। আল্লাহর নবীর কাছে এক সাহাবা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমার পোশাককে খুলে নিয়ে সালার চট পরেছি, বাড়ি থেকে আমার মা আমাকে বের করে দিয়েছে।
আল্লাহর নবী কথা বলেন না। দ্বিতীয়বার আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহ রাসূল কথা বলেন না। তৃতীয়বার আবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে, আমি অন্য কোনো অপরাধ করিনি। তখন আল্লাহর নবী বলেছিল, মুখটাকে কালো করে উত্তর দিয়েছিলেন, হে আমার সাহাবা, শুনে রাখো, তুমি কি আমি নবীর কাছে তোমার মার ব্যাপারে বিচার দিতে এসেছো? তাহলে শুনে রাখো, দুনিয়াতে আল্লাহ আমাকে নবী করে পাঠাননি কোনো মা বাবার বিচার করার জন্য, কারণ কোন সন্তানের মা বাবার পক্ষে বিচার করা এটা আমি নবীর এখতিয়ারেরই বলি। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সম্মানটা, মা বাবার ইজ্জতটা সন্তানের জন্য কত বড় করে আল্লাহ দিয়েছেন, সেটা সন্তানকে কিভাবে পালন করা উচিত, এখান থেকে এই কুরবানি দেওয়ার বিধান থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। মা বাবা যেরকমই হোক না কেন, আমাকে যদি কোনো হুকুম করবে, মা বাবার সম্মানের খাতিরে তার হুকুম পালনের জন্য নিজেকে যত কষ্ট করতে হোক, নিজের যত কষ্ট সহ্য করতে হোক, রাজি আছি, তবু মা বাবার কথার অবাধ্য হওয়া, মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে না। অথচ আজকে আমরা সন্তান আছি কি 20 বছর, 22 বছর, 25 বছর, মা বাবা যেই মা বাবা লালন পালন করে বড় করে তুলে, বিবাহ দেওয়ার পর 6 মাস 1 বছর যাওয়ার পর পর আর ওই মা বাবার সংসার ভালো লাগে না, স্ত্রীর সঙ্গে আলাদা সংসার বানায়, এমন সন্তান আমাদের সমাজে বা আমাদের দেশে আছে না নাই? আছে। এই যে আজকের পরিস্থিতি, আজকের সমাজ, আজকে আমাদের মাঝে এত দুর্ভিক্ষ, আমাদের মাঝে এত সমস্যা, এগুলো আসার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের ময়দানে তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। এক সাহাবা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কি প্রশ্ন করেছেন? যে কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেছেন যে তুমি যে কিয়ামতের কে তালাশ করতেছো, কিয়ামত এই পৃথিবী ধ্বংসের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, আর আমি শুধু আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন হবে, এটা আপনি নবী জেনে থাকলে আমাকে বলেন। আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহ আমাকেও জানাননি কিয়ামতের নির্দিষ্ট তারিখ এবং সময় কবে হবে, এটা আল্লাহ আমি নবীকেও জানাইনি। তবে আমি রাসূল বলে দিচ্ছি, 6টি কিয়ামতের পূর্বে 6টি ঘটনা, 6টি কাজ যখন ঘটবে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নেই, কিয়ামত কি খুবই সন্নিকটে, খুবই কাছে চলে এসেছে। আল্লাহর নবীকে সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6টি কারণ, 6টি জিনিস কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার, আমি নবীর মৃত্যু হবে। আমি নবীর মৃত্যু হবে। যে আল্লাহ রাসূল বলেছিলেন আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, 1 নাম্বার কারণ। বলেন তো দেখি, আমাদের নবী দুনিয়াতে এখন আছে? নাই। তাহলে একটি কারণ ঘটে গিয়েছে। তখন সাহাবা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন, বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল তো তাহলে আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ আল্লাহর নবী বললেন, যখন দেখবে তোমরা মক্কা বিলীন হবে, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, তখন তোমরা বুঝতে পারবে আজকে কি না ইসলাম আর কি দুনিয়া ধ্বংস হওয়া, কিয়ামত ঘটিয়ে আসা আর বেশি দেরি নেই। কি মক্কা বিলীন হবে, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আজকে আপনারা ওই রাসূলের কথার সাথে বর্তমান চিত্রকে মিলিয়ে দেখেন। মক্কা নিয়ে মানুষের চিন্তা ভাবনা থাকবে না, মক্কা নিয়ে মানুষের খবরাখবর থাকবে না, মানুষের চিন্তাধারা সারা পৃথিবীর একটাই উদ্দেশ্য, আলাপ আলোচনা খবর পত্রিকা সবকিছু একদিকে থাকবে, সেটা হলো কি বাইতুল মুকাদ্দাস। আজকে দেখেন বাইতুল মুকাদ্দাসে কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা মার কুল থেকে নিয়ে এরকম করে তাকে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আজকে ওই রাসূলের কথার সাথে বাস্তবের সাথে মিলাইলে হুবহুব মিলে যায়। 3 নাম্বার আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কারণ কি? বলে যে সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে, সম্পদের প্রাদুর্ভাব বেড়ে যাবে। আজকে দেখেন আমাদের মাঝে এত সম্পদ,
আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিন্তু মানুষের অভাব শেষ হয় না, মানুষের প্রয়োজন তবুও মিটে না। যেই মানুষ দিনে আগে 50 টাকা ইনকাম করতো, সে দিনে 1000 টাকা ইনকাম করে, কিন্তু তার কি, তার আকাঙ্ক্ষা, তার চাহিদা এখনো 1000 টাকায় মিটতেছে না, ওই 50 টাকায় ভালো মিটত। মানুষ যখন আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে কি করবে, দুনিয়ামুখী হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, এই পাপগুলো, এই অভাবগ্রস্ত মানে আল্লাহর পক্ষ থেকে যে আযাবগুলো আছে ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পতিত করে দিবেন। চতুর্থ নম্বর, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ নম্বর কোন ঘটনাটি ঘটবে? আল্লাহর নবী বললেন, রোগ ব্যাধির প্রাদুর্ভাব বেড়ে যাবে। এমন এমন রোগ ব্যাধি হবে যেই রোগগুলোর মানুষ নাম শুনেনি, এমন ভাবে মানুষের মৃত্যু হবে, সেই ব্যক্তি তো দূরের কথা, তার পাশের মানুষও বুঝতে পারবে না যে এই ব্যক্তি এখন মৃত্যুবরণ করবে। আজকে দেখেন এমন রোগ আমাদের মধ্যে, এমন এমন রোগ আমাদের মধ্যে আবির্ভাব হচ্ছে যে রোগগুলির নাম আমরা শুনিনি। আজ থেকে 20 বছর 50 বছর আগে এই রোগগুলি ছিলই না। একসাথে বসে কথা বলতেছি, একসাথে বসে খাবার খাচ্ছি, খাবার খাইতে কথা বলতে বলতে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। অথচ আজ থেকে 100 বছর আগে, আপনি 20 বছর আগে, 50 বছর আগে মিলিয়ে দেখেন কেমন ছিল। একজন মানুষ অসুস্থ হইতো, আগে তো মানুষ 1 কেজি 2 কেজি ফলমূল কিনতো না, সামর্থ্যও ছিল না। একটা আপেল নিয়ে, একটা জুস নিয়ে রুগী দেখার জন্য যেত, তাকে খাওয়াইতো, মাপ নিত, তার কাছে দোয়া নিত, চলে আসতো। এরকম 6 মাস 1 বছর বিছানায় পড়ে থাকতো, তারপর তার মৃত্যু হতো। এরকম একটা পর্যায় ছিল, হঠাৎ মৃত্যুর সংখ্যা কম ছিল। আজকে দেখেন এই জিনিসটা বেড়ে গিয়েছে। স্ট্রোক বলেন, এরকম হার্ট অ্যাটাক, কত রকমের রোগ ব্যাধি প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। মানুষের মধ্যে সবসময় একটা আতঙ্ক থাকে, তবুও মানুষের ভিতর পরিবর্তন নেই। বাড়িতে যাবেন, এই গ্লাস যে আমরা আয়নায় যে মুখ দেখি, প্রতিদিন তো মুখ দেখেন, কেন দেখেন? নিজের চেহারায় সুনু মাখেন, এই পারফিউম মাখেন, এরকম করে মেকআপ মাখেন, নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য চুল আশ্রি কত কি করি আয়নার সামনে দাঁড়িয়ে। কিন্তু আজকে বাড়িতে যাবেন, আয়নার সামনে যখন দাঁড়াবেন, একটা কথা চিন্তা করবেন, আমার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে একটা জিনিস শুধু চিন্তা করবেন, ইস, আমার চেহারার দিকে তাকাচ্ছি, আজকে না আমার চামড়াটা ঢিল হয়ে যাচ্ছে, আমার কালো চুলগুলো তো কালো নেই, এখন তো সাদা হয়ে যাচ্ছে, আমি তো হয়তো বা আমার দিনটা ফুরিয়ে এসেছে, আমার শরীরে আগের মতো আর শক্তি নেই। একটা বার আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো যদি স্মরণ করেন আর নিজের চেহারাটা দেখেন, বুঝতে পারবেন মৃত্যু কত দূরে এবং আপনার থেকে কবর কত দূরে, এই বুঝটা ভিতরে আসবে। এজন্য চিন্তা করবেন, আকসিরু যিকরা হাদি মিল্লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেননা মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা মেডিসিন, এমন একটি জিনিস যেটা এই মৃত্যুটা কি করে, মৃত্যু মা থেকে সন্তানকে আলাদা করে দেয়, মৃত্যু বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়, ক্ষমতা থেকে মানুষকে আলাদা করে দেয়, সমস্ত বন্ধু বান্ধবের সম্পর্ক থেকে মানুষকে আলাদা করে দেয়। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, কখন তোমার জন্য মৃত্যু চলে আসবে তুমি বুঝতে পারবে না। যেটা বলতেছিলাম যে এই যে আমাদের শেষ পর্যায়ে আমরা আজকে যেই সমস্যাগুলো, দুর্ভিক্ষগুলোর মধ্যে পড়েছি, এগুলো কি? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে যত জলে স্থলে, যত জমিনের মধ্যে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো আল্লাহ আমাদেরকে দেন না, এগুলো আমাদের কর্মের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। ম্যান ইজ আর্কিটেক্ট গুড ফর ট্রান, একটা ইংলিশে প্রবাদ আছে যে তোমার ভাগ্য নির্ধারণের জন্য তোমার কৃতকর্মই যথেষ্ট। আমি কর্ম করব ভালো, আমার ভাগ্যটাকেও আল্লাহ ভালো করে দিবেন। আমি কর্ম করব খারাপ, আমি আশা করব ভালো, এটা কখনো হতে পারে না। এজন্য কুরবানির বিষয়ে যেটুকু আলোচনা করলাম, সময় শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল, ইসমাইল শব্দের অর্থ হলো ইস মানে কি শোনো, আর মাইল মানে আল্লাহ, আল্লাহ শোনো মানে আল্লাহকে এত ডেকেছেন, এত ডেকেছেন, ডাকার পরে যখন আল্লাহ একটা সন্তান দান করেছেন, তার নামটাই রেখেছেন আল্লাহ শোনো মানে ইসমাইল নাম রেখেছেন। আর সেই সন্তান কেমন বাবার হুকুম পালন করেছেন। আজকে সন্তানদেরকে, যারা এখানে উপস্থিত আছে, আমরা যারা সন্তান আছি, একটা কথা শুধু বলবো, আপনি দুনিয়াতে কল্যাণ চান, আখেরাতে কল্যাণ চান, আল্লাহর কাছে লাভবান হতে চান, কুরবানির শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে একটা জিনিস সেখান থেকে শিক্ষা নেবেন, আপনার জীবনের সমস্ত কুরবানি আল্লাহ কবুল করবেন। কুরবানি মানে শুধু পশু কুরবানি করা, কুরবান শব্দের অর্থ কি? ত্যাগ করা।
সময়ের কুরবানি করতে হবে আল্লাহর বিধান মেনে, পশু কুরবানি করতে হবে আল্লাহ রাজি খুশির জন্য, সম্পদ কুরবানি করতে হবে আল্লাহ দিন কায়েমের জন্য। সবকিছুর কুরবানি করতে হবে, শুধু পশু কুরবানি করা নয়। এজন্য আজকে আমরা শিক্ষা নেব, একটা জিনিস শিক্ষা নেব, যে আজকে যত সন্তান আছে এখান থেকে একটা জিনিস শুধু শিক্ষা নেব, আজ থেকে শিক্ষা গ্রহণ করলাম, যতদিন বেঁচে থাকবো মা বাবাকে রাজি খুশি করে, মা বাবাকে সন্তুষ্ট করার ক্ষেত্রে আমি সন্তানকে মা বাবা যত হুকুম করবে, আমি সন্তান প্রত্যেকটা মা বাবার হুকুমকে এমনভাবে শ্রদ্ধা করব, মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আমার জীবনের সমস্ত কুরবানিগুলির জন্য আল্লাহ কবুল করে নেয় বলে আল্লাহ।